আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সূরা হাজ্জের তাফসীর শুরু করেছি। তো 38 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শেষ করেছি। আজকে 39 থেকে ইনশাআল্লাহ 60 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করব। তো এখানে আল্লাহ তাআলা যে কয়েকটি বিষয় ইঙ্গিত দান করেছেন, সেটি হলো এখানে মুসলিমরা যে নির্যাতিত, নিপীড়িত ছিলেন মক্কায়, মদিনায় আসার পর তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়টা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন এবং সেই সাথে এই সকল সাহাবাদের প্রশংসা করা হয়েছে এই আয়াতে। এবং সেই সাথে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে যারা কাফের, তারা কেন পৃথিবী বিচরণ করে না, ভ্রমণ করে না। সেখানে আমি অসংখ্য জনপদকে ধ্বংস করেছি তাদের কুফরি করার কারণে, নবীকে অস্বীকার করার কারণে। তারা কেন এসব অঞ্চল ভ্রমণ করে দেখে না এবং শিক্ষা গ্রহণ করে না, এই বিষয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। এবং সেই সাথে আল্লাহ তাআলা আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ইঙ্গিত দিয়েছেন, সেটা হলো যে যখনই নবীর উপর আল্লাহ তাআলা কোনো ওহী প্রেরণ করতেন, তখন শয়তান চেষ্টা করত ওই ওহীর বাণীর মাঝে কোনো প্রকার অতিরিক্ত কোনো বাণী প্রচার করার। অর্থাৎ আল্লাহ তাআলা যে ওহীটা করতেন নবীর কাছে, সেই ওহীর বাণীর সাথে আরও কিছু নবীর মুখ দিয়ে অন্য যেগুলি আকীদা বিরোধী, সেই আকীদা বিরোধী কিছু বাক্য নবীদের মুখ থেকে বের করার চেষ্টা করত শয়তান। এইদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও চেষ্টা করা হয়েছিল, এই বিষয়টা ইঙ্গিত করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। তো মহান রব্বুল আলামিন এই সূরা হাজ্জের 39 নম্বর আয়াতে বললেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তাদেরকে অনুমতি দেওয়া হলো যুদ্ধ করার যারা নিপীড়িত হয়েছে। যারা নিপীড়িত হয়েছে ইতিপূর্বে, যাদের সাথে যুদ্ধ করা হয়েছে, সেই যুদ্ধকৃত ব্যক্তিদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। অর্থাৎ সাহাবাদের সাথে জুলুম, অত্যাচার, নিপীড়ন চালানো হয়েছিল মক্কাতে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন ব্যতীত বাকি সমস্ত সাহাবাগণ মক্কাতে নিপীড়িত হয়েছেন এবং হিজরত করতে বাধ্য হয়েছে। এই দুইজন বানু তাইম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিরাপত্তা দিয়েছিলেন একজন ব্যক্তি। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরবদের কাছে তখন থেকেই প্রশংসিত একজন ব্যক্তি হিসেবে ছিলেন। এ কারণে ওনাকে আবু দাগানা নামে এক ব্যক্তি আশ্রয় প্রদান করেন এবং মক্কাবাসীকে তিনি বলেন যে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আশ্রয় প্রদান করেছি, তাকে যেন কষ্ট না দেওয়া হয় এবং তার মতো ব্যক্তি কখনোই মক্কা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে না, এই বলে মক্কাবাসীকে তিনি জানিয়ে যান। এবং মক্কাবাসী তখন থেকে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেয় না। তবে তারা শর্ত করেছিল যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াতটা উচ্চস্বরে না করে বা বাহিরে না করে, উনি যেন ওনার ঘরে যেন ইবাদতটা করে, এই শর্ত করেছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই শর্ত মানেন নাই। তিনি বাহিরে একটা মসজিদ করে সেখানে কোরআন তেলাওয়াত করতেন। কুরাইশদের যে সকল বাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী, মহিলা তারা জড়ো হতো তার কোরআন তেলাওয়াত শুনে। অর্থাৎ তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন কাঁদতেন, নরম হৃদয়ের অধিকারী ছিলেন। তো এই কারণে কুরাইশদের ছেলেমেয়েরা এবং সেই সাথে স্ত্রীরা তারা এখানে জড়ো হতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। তো তখন কুরাইশরা আশঙ্কা করলো যে এইভাবে চলতে থাকলে একসময় তাদের এই সকল লোকেরা ইসলাম গ্রহণ করবে। তখন তারা আবার আবু দাগানাকে ডাকার পর শাসন করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে
তাদেরকে এগুলি বন্ধ করতে বলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বন্ধ করেন নাই। তিনি অপেক্ষায় ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন হিজরতের জন্য। পরবর্তীতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন তার গোত্রের লোকজন, যেহেতু আবু তালেব তিনি জীবিত ছিলেন যতদিন, তিনি তাকে নিরাপত্তা দিয়েছেন। তিনি মারা যাওয়ার পরও যে কুরাইশদের মধ্য থেকে দুটি গোত্র, বানু নাউফেল এবং বানু হাশিম, এই দুটি গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছিল। সুতরাং এই দুইজন ব্যক্তি ব্যতীত বাকি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্যান্য বড় সাহাবা বলেন, সবাই নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে এবং পরবর্তীতে তারা হিজরত করেছেন ইথিওপিয়াতে, বর্তমান ইরিত্রিয়া নামক এই রাষ্ট্রে হিজরত করেছিলেন। পরবর্তীতে আবার মদিনায় হিজরত করেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে সাহাবাগণদেরকে নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে এখন যুদ্ধের অনুমতি দেওয়া হলো, যেহেতু তারা জুলুমের শিকার হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতে সক্ষম। অর্থাৎ এই সকল সাহাবাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে তাদের নিজ ঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, কারণ তাদের অপরাধ ছিল তারা বলতো আমাদের রব হলেন আল্লাহ। অর্থাৎ এখনও যে পৃথিবীতে যে জুলুম চলে মুসলিমদের উপর, একটাই কারণ তারা মুসলিম, একমাত্র এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করে, এক আল্লাহ তাআলার ইবাদত করে, মূর্তির পূজা, অন্য দেবদেবীর পূজা করে না। এটাই মুসলিমদের অপরাধ। আরাকান বলেন, অন্যান্য যে সব অঞ্চলে বলেন, তাদের উপর নিপীড়নের কারণই একটা, যে তারা বলে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এই সাহাবাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়ার পিছনে কারণ হলো যে তারা বলতো আমাদের রব হলেন আল্লাহ তাআলা। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি', আল্লাহ তাআলা যদি কিছু মানুষের মাধ্যমে প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামি'উ ওয়া বি'উ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদ, তাহলে সাওয়ামি' বলা হয়, আলেমগণ ইখতিলাফ করেছেন। তো যে সঠিক যে অর্থ সেটা হলো যে খ্রিস্টানদের যে উপাসনালয় আছে, এই উপাসনালয় ধ্বংস হয়ে যেত। বিআউন বলা হয় ইহুদিদের উপাসনালয় ধ্বংস হয়ে যেত। ও সালাওয়াত বলা হয়, এটারও দুটি অর্থ আছে। একটি হলো কেউ বলেছেন যে ইহুদিদের উপাসনালয়, আর অনেক আলেম বলেছেন যে এটার অর্থ হলো যে সোয়াবিয়া নামক একটা দল আছে, এদের উপাসনালয়। সোয়াবিয়া আমরা বলেছিলাম যে তারা হলো খ্রিস্টানদের একটা শাখা, যারা ইয়াহইয়া আলাইহিস সালামকে নবী মনে করে এবং তাদের আসমানি কিতাব হলো জাবুর। যারা আসমানি কিতাব জাবুরকে আসমানি কিতাব হিসেবে মনে করে এবং সেই সাথে ইয়াহইয়া আলাইহিস সালামকে নবী হিসেবে মনে করে, আর উপাসনা করে ফেরেশতাদেরকে রব মনে করে ফেরেশতাদের, তাহলে এদের উপাসনালয়কে সালাওয়াত বলা হয়। ওয়া মাসাজিদ, এবং মসজিদ, যেটা আমাদের মুসলিমদের উপাসনালয়কে মসজিদ বলা হয়। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যে মসজিদে আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করা হয়, এই সকল মসজিদ এবং সোয়াবিয়াদের উপাসনালয়, ইহুদিদের উপাসনালয়, খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস হয়ে যেত যদি আল্লাহ তাআলা এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন। অর্থাৎ আল্লাহ তাআলা যদি মুসলিমদেরকে ক্ষমতা না দিতেন, তাহলে খ্রিস্টানরা কিন্তু মুসলিমদের উপাসনালয়, মসজিদে, মুসলিমদের যে অঞ্চল আছে সব কি করে ফেলত, ধ্বংস করে ফেলত। তাহলে মুসলিমরা আর ইবাদত করার সুযোগ পেত না। অনুরূপভাবে আল্লাহ তাআলা যদি মুসলিমদেরকে সব জায়গায় বিজয় দিতেন, তাহলেও ইহুদি খ্রিস্টানদের উপাসনালয়ও ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলতেছে এই কারণে যে এক দলকে আমি যদি আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতাম, তাদের বিজয়ে বাধা হয়ে না দাঁড়াতাম, তাহলে এই সকল উপাসনালয় ধ্বংস হয়ে যেত। তার মানে আল্লাহ তাআলা সব জায়গায় মুসলিমদেরকে বিজয় দেবেন এমনটাও না।
আব্দুর রহমান আল গাফিকি তিনি চেয়েছিলেন বর্তমান যে ফ্রান্স, এই ফ্রান্সের পুরাটাই কি করবেন, দখল করবেন এবং মুসলিম রাষ্ট্র হিসেবে এটাকে গণ্য করবেন। এই কারণে তিনি কি করলেন, নিজ অঞ্চলে তিনি আফ্রিকাতে ছিলেন, আফ্রিকাতে এসে তিনি কি করলেন, আজ নিজেদের আভ্যন্তরীণ যে সমস্যা আছে সব কি করলেন সমাধান করার জন্য 2 বছর সময় নিলেন। তিনি ঘোষণা দিলেন যে যদি কেউ তোমাদের কারো প্রতি জুলুম করে থাকে তাহলে বিচার দেওয়ার জন্য যে সমস্ত অঞ্চলে কাজী আছে, বিচারক আছে, তাদের কাছে দ্রুত বিচার দেওয়া। মানুষজন যার উপর জুলুম করা হয়েছিল, মানুষরা যে জুলুম করে কারো জমি দখল, অন্যান্য ঘরবাড়ি দখল ইত্যাদি করেছিল, তিনি কি করলেন, এই বিচারগুলি আভ্যন্তরীণ বিচার সব সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পর মানুষের যখন আস্থা অর্জন হলো এবং মানুষেরা যখন তিনি যে কোনো নির্দেশ দিলে মানুষ গ্রহণ করবে, এরকম সময় তিনি কি করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন যে ফ্রান্সের বিরুদ্ধে আমরা কি করব, যুদ্ধ করব। এবং প্রায় অধিকাংশ মানুষই সাড়া দিয়েছিল তার আহ্বানে। এরপর তিনি এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। যুদ্ধ শুরু করার পর যুদ্ধ যখন শুরু হবে, 2 দল যখন একই জায়গায় অবস্থান নেওয়ার পর কোনো দলের উপর আক্রমণ করার সাহস পায় না। 7 দিন পর্যন্ত 2 দল যার নিজ স্থানে অবস্থান করছে, মানে কেউ যে কারোর উপর আগে আক্রমণ করবে এই সাহস পায় না। মুসলিমরাও আতঙ্কে ছিল, কারণ তাদের শক্তি প্রবল, আবার তারাও আতঙ্কে ছিল যে যেহেতু মুসলিমদের পরাজয় খুব একটা নাই, মুসলিমদের ইতিহাসে পরাজয় খুব একটা নাই, এই কারণে তারাও আতঙ্কে ছিল। এই কারণে তারাও আক্রমণ করতেছে না, মুসলিমরাও আক্রমণ করতেছে না। এরপর আব্দুর রহমান আল গাফিকি তিনি আল্লাহর নামে তিনি প্রথম আক্রমণ শুরু করলেন, কিন্তু আল্লাহ তাআলা চান নাই, এ কারণে তিনি পরাজিত হন। ওই যুদ্ধে তিনি যদি পরাজিত না হতেন তাহলে হয়তো আজকের এই ফ্রান্স একটা মুসলিম ভূখণ্ড হিসেবে গণ্য হতো। তো এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এক দলকে আরেক দলের মাধ্যমে কি করি, প্রতিহত করি। প্রতিহত যদি না করতাম তাহলে এই সকল উপাসনালয়ে উপাসনা হতো না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন যে আল্লাহ তাআলাকে সাহায্য করে। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। এরপর আল্লাহ তাআলা সাহাবাদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের প্রশংসা করতেছেন। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা দান করি পৃথিবীতে, সাহাবাদের কথা বলা হচ্ছে, তাহলে আকামুস সালাত, তাহলে পৃথিবীতে তারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউয যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মা'রুফ, এবং ভালো কাজের নির্দেশ তারা দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা অন্যায় কাজে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং আল্লাহ তাআলার দিকেই সব কিছুর পরিণাম, শেষ পরিণাম কিন্তু আল্লাহ তাআলার মাধ্যমেই হয়ে থাকে। তো এখানে আল্লাহ তাআলা সাহাবাদের প্রশংসা করেছেন এবং পরবর্তী যে সকল মুসলিম শাসক তাদের প্রশংসা করা হয়েছে যে যাদেরকে আমি পৃথিবীতে যদি ক্ষমতা প্রদান করি, তাদেরকে কোনো রাষ্ট্র প্রদান করি, তাহলে তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং ভালো কাজের নির্দেশ দেয়, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এটা 41 নম্বর সূরা হজ্জের 41 নম্বর আয়াত। ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আদ ওয়া সামূদ। এরপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, যদি কাফেররা, মক্কার কুরাইশরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে আপনি জেনে রাখেন আপনার পূর্বে নূহ আলাইহিস সালামের কওম আদ এবং আদ জাতি এবং সামুদ জাতি তারাও মিথ্যা প্রতিপন্ন করেছিল। তাদের কাছে যে সকল নবীগণকে পাঠানো হয়েছিল তারাও এই সকল নবীগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, সুতরাং আপনাকেও মিথ্যা প্রতিপন্ন করাটা স্বাভাবিক, অর্থাৎ এটা নিয়ে আপনি মনে কষ্ট পাবেন না, এই বলে সান্ত্বনা দেওয়া হলো। তাহলে কওমে নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল প্লাবিত করে,
বন্যা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। এরপর আদ আদ জাতি আদ আদ কওমে আদের কাছে কাকে প্রেরণ করা হয়েছিল? হুদ আলাইহিস সালামকে। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল, তারা তাকে অস্বীকার করেছিল। এবং সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা কাকে প্রেরণ করেছিলেন? সৌদি আরবের মধ্যে এই অঞ্চলটা, হ্যাঁ, কে? সালেহ আলাইহিস সালাম, মাদায়ানে সালেহ যে আছে, অনেকে হয়তো গেছে। এই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সামুদ জাতির কাছে। এই সামুদ জাতি, তাদের ধ্বংসাবশেষ আছে এখান দিয়ে, কিন্তু মক্কার কুরাইশরা কিন্তু অতিক্রম করত। তো এই কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে বলেছেন যে কেন তারা শিক্ষা নেয় না এই সকল জাতিকে যে আমি ধ্বংস করেছি, তাদের পাশ দিয়ে তো তারা অতিক্রম করতো। যেমন সূরা আম্বিয়াতে উল্লেখ করা হয়েছে, এইসব ধ্বংসপ্রাপ্ত জাতির পাশ দিয়ে তো তারা অতিক্রম করে, তাহলে কেন তারা শিক্ষা নেয় না? তো এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। এটা বর্তমানে সৌদি আরবে। ওয়াকওমু ইব্রাহিম ওয়াকওমু লূত, এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কওমকে, এবং ওয়াকওমু ইব্রাহিম আলাইহিস সালামের কওমও ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করেছিল। ওয়াকওমু লূত এবং লূত আলাইহিস সালামের কওম। লূত আলাইহিস সালামের কওম বলতে এটা হলো হিজরত করার পর, কারণ লূত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের কি ভাতিজা। ওনার লূত আলাইহিস সালামের পিতার নাম ছিল তারা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারা বা আজার। আজার মানে মূর্তির পূজারী, আর মূল নাম ছিল তারা। তো ওনারই আরেক ভাইয়ের ছেলে হলেন লূত আলাইহিস সালাম। তো তারা দুইজন, তাহলে কওম বলতে বোঝা যাবে দুইজনের কওম কিন্তু একই কওমের কাছে। কিন্তু লূত আলাইহিস সালামকে পরবর্তীতে ফিলিস্তিনে যে হিজরত করে, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে যে ফিলিস্তিনে যান, ফিলিস্তিনে যাওয়ার পরে আল্লাহ তাআলা কাকে? লূত আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন। তিনি এর আগে ঈমান এনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। এই দুইজনেই কিন্তু হিজরত করেন ফিলিস্তিনে হিজরত করার পর লূত আলাইহিস সালাম সেখানকার একটা গোত্রের নেতৃত্বে থাকেন। সেখানকার একটা গোত্রের কাছে তিনি দাওয়াতি কাজ পরিচালনা শুরু করেন। এই কারণে লূত আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা আসলেন, যুবকদের, ছোট বালকদের আকৃতি নিয়ে, অর্থাৎ যারা বালেগ হয় নাই এমন যুবকদের আকৃতি নিয়ে যখন ফেরেশতাগণ আসলেন, তখন তার কওমের লোকদের যে বদ অভ্যাস ছিল তারা বাড়িটা ঘেরাও করল। তখন লূত আলাইহিস সালাম কি বলেছিলেন? আজ যদি আমার সাথে আমার কওমের লোকজন থাকতো, অর্থাৎ ওনার নিজ বংশের লোক, কওমের লোক বলতে এখানে উদ্দেশ্য ওনার বংশের লোক, আমার বংশের লোক যদি থাকতো তাহলে আজ কিন্তু তারা এই সাহসটা পেত না। কারণ বংশের লোক তাকে সুরক্ষা দিত, তার পাশে দাঁড়াতো। কিন্তু উনি যেখানে ছিলেন সেখানে তার বংশের লোক, অন্য একটা জাতি, যার কাছে ওনাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। এই কারণে তিনি ওই মুহূর্তে তিনি আফসোস করে বলেছিলেন, যদি আজ আমার কওমের লোক থাকতো তাহলে আজ তোমরা এরকম করতে পারতে না, আমার মেহমানদেরকে অপমান করতে পারতে না। ও আসহাবু মাদিয়ান, এরপরে মাদিয়ানের অধিবাসী। মাদিয়ান আমরা বলেছিলাম, মাদিয়ান এখানে কোন নবীকে প্রেরণ করা হয়েছিল? মুসা আলাইহিস সালাম কোন নবীর কাছে 10 বছর ছিলেন? শুআয়ব আলাইহিস সালাম, ঠিক আছে, শুআয়ব আলাইহিস সালাম। ওয়াসহাবু মাদিয়ান, এবং মাদিয়ানের অধিবাসী তারাও তাদের নবীকে অস্বীকার করেছিল, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করেছিল। ওয়াকুযযিবা মূসা, এবং মূসা আলাইহিস সালামকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। ফাআমলাইতু লিল কাফিরিনা, আমি কাফেরদেরকে অবকাশ দিয়েছিলাম, অর্থাৎ তারা কুফরি করার পর সাথে সাথে আমি তাদেরকে শাস্তি দেই নাই, তাদেরকে ধ্বংস করে দেই নাই, বরং আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম। তুম্মা আখাযতুহুম, সুযোগ দেওয়ার পর এরপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। ফাকাইফা কানা নাকির, কতই না দুর্ভাগ্যজনক, কতই না খারাপ ছিল তাদের পরিণাম, আমার শাস্তিটা তাদের উপর কতই না নির্মম ছিল। ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা,
কতই না জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি ওয়াহিয়া যালিমাতুন, তাদের পাপের কারণে। আমি অসংখ্য জনপদকে তাদের পাপের কারণে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, মানে সেই সকল জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাবিয়াতুন মানে সাকিতাতুন, মানে লা উরুশিহা, উরুশ বলা হয় ছাদ, অর্থাৎ ছাদ ভেঙে পড়ার পর যদি পাশের যে ভিত্তিগুলো আছে এগুলি যদি ভেঙে পড়ে, ওইটা উদ্দেশ্য, তার মানে ধ্বংসস্তূপ। কতই না জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওয়াবিকিরিন মুআত্তালা, এবং যে কূপ, যে কূপ থেকে তারা পানি পান করত, এই জাতীয় কতই না কূপ সেখানে পড়ে আছে। কসরিম মাসিদ, এবং কতই না সুদৃঢ় প্রাসাদ। কসর মানে প্রাসাদ, আর মাসিদ মানে সুদৃঢ়। সুদৃঢ় কতই না প্রাসাদ সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থাৎ কোনো কওমকে আল্লাহ তাআলা যদি শাস্তি দিয়ে একবারে ধ্বংস করে দেয়, তাহলে সেই সব কওমের যে জনপদ আছে, বসবাস করার বাড়িঘর আছে, এগুলোও বেকার পড়ে থাকে, এগুলোও কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা এইভাবে ইঙ্গিত দিলেন যে এইভাবে আমি অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি। আফালাম ইয়াসিরু, এরপর আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলতেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, যে তারা কেন বিভিন্ন অঞ্চলে সফর করে না, তাহলে তাদের যে কুলুব, হৃদয় আছে, তাদের অন্তর আছে বা বিবেক আছে, তাদের এই বিবেক উন্মুক্ত হবে। ইয়াকিলুনা বিহা, যে বিবেকের মাধ্যমে তারা বিবেচনা করতে পারবে। তারা যদি এই সকল জনপদ ভ্রমণ করে, দেখতে যায়, তাহলে তখন তাদের বিবেক উন্মোচিত হবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। আও আযানু ইয়াসমাউনা বিহা, অথবা তখন তাদের কর্ণকুহর, তাদের কান, তাদের শ্রবণ শক্তি সতেজ হবে, যার মাধ্যমে তারা বুঝতে পারবে, শুনতে পারবে এই জনপদবাসীর ইতিহাস। অর্থাৎ এর মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে কেন তারা পৃথিবী ভ্রমণ করে না? যার ফলে তাদের হৃদয়, তাদের বিবেক উন্মোচিত হবে এবং সেই সাথে তাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সতেজ হবে। ফাইন্নাহা লা তা'মাল আবসার, কেননা তাদের যে চক্ষু আছে, এই চক্ষু তো অন্ধ নয়, চক্ষু দিয়ে তারা দেখতেছে। অর্থাৎ এইসব জনপদ, ধ্বংসপ্রাপ্ত জনপদ কওমে সামুদ এবং সেই সাথে মাদিয়ান এবং কওমে লূত, এই তিন জনপদ, এদের পাশ দিয়ে কিন্তু কুরাইশরা অতিক্রম করত এবং এই তিন জনপদবাসীর ইতিহাস তারা জানত। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার, তাদের চক্ষু তো অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, বরং তাদের অন্তরটা হলো অন্ধ, যে অন্তরটা রয়েছে তাদের বক্ষে। তাহলে তাদের বিবেকটা হলো মারা গেছে, তারা বিবেক দিয়ে বিবেচনা করে না, আর এই কারণে তাদের চক্ষু অন্ধ না হওয়া সত্ত্বেও, তাদের চক্ষু থাকা সত্ত্বেও তারা দেখে না। তাহলে এটা তার উদ্দেশ্য হলো যে তাদের চক্ষু থাকা সত্ত্বেও তারা এই চক্ষু দিয়ে দেখেও তারা না দেখার ভান করে এবং শিক্ষা গ্রহণ করে। ওয়াস্তা'জিলুনাকা বিল আযাব, আর তারা আপনার কাছে শাস্তি দ্রুত কামনা করে। অর্থাৎ তারা বলে যে আল্লাহ তাআলা অন্যান্য জাতিকে যেভাবে শাস্তি দিয়ে ধ্বংস করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে কেন আমাদেরকে অনুরূপ শাস্তি দিয়ে ধ্বংস করেন? এটা হলো মক্কার কুরাইশদের দাবি। বরং আবু জাহেল বলল যে আমতির আলাইনা হিজারা, আমাদের উপর পাথরের বৃষ্টি কেন বর্ষণ হয় না? তুমি দোয়া করো যেন আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ হয়ে যেন আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস্তা'জিলুনাকা বিল আযাব, তারা আপনার কাছে দ্রুত শাস্তি কামনা করে অন্যান্য জনপদবাসীর মতো। ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়া'দাহু, আল্লাহ তাআলা তার দেওয়া প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করবেন না। ওয়া ইন্না ইয়াওমান, এখন দেখেন দুইটা বিষয়, ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়া'দাহু, একটা হলো ওয়াদা, ওয়াদা মানে প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিটা দেওয়া হয় সাধারণত বিল খাইর, ভালো কাজে, ভালো প্রতিদান। যেমন আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে জান্নাত দান করবে,
এটা আল্লাহ তাআলার দেওয়া একটা প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি কিন্তু আল্লাহ কখনো ভঙ্গ করবেন না। কিন্তু আরেকটা আছে এটার বিপরীত, আওয়াদা। তাহলে এটা হলো ওয়াদা, আরেকটা হলো আওয়াদা, মানে শাস্তির হুমকি দেওয়া। যে আল্লাহ তাআলা একটা হলো নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া, যে আল্লাহ তাআলা মানুষকে যে যে আমল করবে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা কয়টা নাকি দেবেন? 10টি নেকি দান করবেন, 10টি পাপ ক্ষমা করবেন, 10 গুণ মর্যাদা বৃদ্ধি করবেন। তাহলে এরপর তার নামে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হবে। তাহলে এইভাবে, তাহলে এই যে যে প্রতিশ্রুতিগুলি, এগুলি আল্লাহ তাআলা কি করবেন? ভঙ্গ করবেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যদি কেউ কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে তাহলে আমি তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করব। এটা হলো কি? হুমকি। এটাও এক ধরনের প্রতিশ্রুতি, কিন্তু এটা খারাপ প্রতিশ্রুতি, অর্থাৎ শাস্তির প্রতিশ্রুতি। তো শাস্তির প্রতিশ্রুতি যদি হয় তাহলে এটা আল্লাহ তাআলা কি করেন? এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ বাস্তবায়ন করতেও পারেন, ক্ষমাও করতে পারেন। এখানে হলো ক্ষমা, তার মানে এটা আল্লাহ তাআলা যে বাস্তবায়ন করবেন তা না। অনেক বান্দাকে আল্লাহ তাআলা কি করে দেবেন? ক্ষমা করে দেবেন, আর যাকে চাবেন তাকে কি করবেন? শাস্তি দেবেন। তাহলে কারণ ক্ষমা করাটা, যেমন আপনি যদি আপনার সন্তানকে হুমকি দেন যে যদি সে মাদ্রাসায় না যায় তাহলে কি করবেন? তাকে 10টা বেত্রাঘাত করবেন। ছেলে মাদ্রাসায় গেল না, আপনি পিতা হিসেবে তখন কি করলেন? আপনি বেত্রাঘাত করলেন। এটা হলো কারাম, মানে এটা হলো প্রশংসার বিষয় যে আপনি ওয়াদা দেওয়া, শাস্তির কথা বলার পরও আপনি কি করেন? মাফ করে দিয়েছেন। মানে আপনার হক ছিল যে তাকে কি করার? বেত্রাঘাত করার, কিন্তু আপনি এই হকটা গ্রহণ করেন নাই, বরং তাকে ক্ষমা করে দিয়েছেন। এখানে হলো ক্ষমা। এই ক্ষমাটা হলো প্রশংসা। এটা আল্লাহ তাআলা যে ওয়াদা ভঙ্গ করেছেন বা আপনি যে ওয়াদা ভঙ্গ করেছেন তা বলা যাবে না এখানে, বরং এটা প্রশংসার বিষয়। তো অনুরূপভাবে যদি শাস্তির কোনো হুমকি দেন আল্লাহ তাআলা, তাহলে সেটা আল্লাহ তাআলা কি করতে পারেন? শাস্তি না দিয়ে ক্ষমা করে দিতে পারেন। এটাকে ওয়াদা ভঙ্গ করা বলা যাবে না। কিন্তু খাওয়ারেজ এবং মুতাজিলা, এই দুইটি দল, খাওয়ারেজ এবং মুতাজিলা, তাদের দাবি হলো আল্লাহ তাআলা যে সকল ওয়াদা দিয়েছেন এবং যে সকল শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন, উভয়টাই আল্লাহ তাআলার উপর আবশ্যক হলো বাস্তবায়ন করা। আল্লাহ তাআলার উপর বাস্তবায়ন করা আবশ্যক, এই কথা বলার অধিকার কার আছে? কারণ নেই। কিন্তু খাওয়ারেজ এবং মুতাজিলা এই দুইটি দল, তাদের কথা হলো না, অবশ্যই আল্লাহ তাআলাকে এটা বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহ তাআলা বাস্তবায়ন করবে। কিন্তু আমরা জানি যে এক ব্যক্তি কতজনকে হত্যা করেছিল? 99। পরে আবার গ্রামের আরেকজন যে আবেদ, ইবাদতকারী, তাকেও হত্যা করে 100 জন পূরণ করে। এর পরবর্তীতে একজন আলেমকে জিজ্ঞাসা করে এই ব্যক্তির কি হয়েছিল? এই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই? ক্ষমা করেছিলেন। তো এটা, এই শাস্তির যে হুমকি দেওয়া, এটার উদ্দেশ্য হলো মানুষ যেন এই পাপে না জড়ায়, কিন্তু বিরত থাকে। কিন্তু কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা কি করবেন? তাকে ক্ষমা করে দেবেন। এটা হলো প্রশংসা। এটার ক্ষেত্রে বলা যাবে না যে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, বরং এটা প্রশংসার মধ্যে পড়ে। কিন্তু এই পয়েন্টে খাওয়ারেজ এবং মুতাজিলা এই দুইটা দল পথভ্রষ্ট হয়েছে। তারা বলেছে যে না, উভয়টাই আল্লাহকে বাস্তবায়ন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর মুরতাকিবুল কাবায়ের তাহতা মাশিয়াতিল্লাহ ইনশাআ আযাবাহুম ওয়া ইনশাআ গফারা লাহুম। যারা কবিরা গুনাহকারী তারা হলো আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ চাইলে তাকে শাস্তি দান করবেন আর চাইলে তাকে ক্ষমা করবেন। সুতরাং এখানে নিশ্চিত করে বলা যাবে না যে অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন? শাস্তি দেবেন বা ক্ষমা করবেন না, কোনোটাই বলা যাবে না। তাহলে এখানে ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়াদাহু, ওয়াদা আল্লাহ তাআলা কি করেন না? ভঙ্গ করেন না, কখনোই ভঙ্গ করেন না।
তাহলে আমরা বললাম ওয়াদা শব্দটা আসে কিসের ক্ষেত্রে? ভালো নিয়ামত রাজির যে প্রতিশ্রুতি সেই ক্ষেত্রে। আর আওয়াদা এখানে যদি আলিফ একটা বৃদ্ধি করে বলা হয় তখন এটা হলো শাস্তির প্রতিশ্রুতি। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে বাস্তবায়ন করবেন, না চাইলে করবেন না। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। এবং জেনে রেখো যে একদিন আল্লাহ তাআলার নিকট তোমাদের গণনায় 1000 বছরের সমান। 1000 বছরের সমান। তাহলে চিন্তা করেন পরকালে হাসরের মাঠে মানুষ এরকম হাজার হাজার বছর কি করে? হাসরের মাঠে পড়ে থাকবে। হাসরের মাঠে মানুষের আমল অনুযায়ী শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার ঘাম, রক্ত, তারপর পুজ, এগুলির মাঝে কেউ হাবুডুবু খাবে। অর্থাৎ যেরকম পানিতে একজন ব্যক্তি ডুবে গেলে আবার যদি মাথা ওঠায়, এরকম পরিস্থিতি অনেকের এরকম পরিস্থিতি হবে। অনেকের পাক অনুযায়ী তার কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত এরকম রক্ত, পুজ ইত্যাদির মধ্যে সে অবস্থান করবে। এইভাবে যুগ যুগ ধরে এখানে পড়ে থাকবে মানুষ। তখন লোকজন ছোটাছুটি করবে যে কার কাছে গেলে সুপারিশ পাওয়া যায়। তখন আদম আলাইহিস সালাম, তারপর বড় যে 6জন নবী, বড় 6জন নবীর কাছে আসবেন। আদম আলাইহিস সালাম, সেই সাথে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এবং সেই সাথে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, এবং সর্বশেষ আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইভাবে সুপারিশ মানুষ খুঁজতে শুরু করবে। তাহলে একদিন তাহলে